গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের একদম ফ্রেশ মাস একটা, মানে সেপ্টেম্বরের আজকে 1 তারিখ, এবং তোমাদের যে আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স, সেই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে অনলি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে 3 থেকে 4 তারিখের মধ্যে। কেমন? তো আজকে আমরা দেখে নেব 1 সেপ্টেম্বর 2024-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। গতকাল তোমাদের ডাব্লিউবিপির প্রি মক টেস্ট হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। আজকে পিএসসি মিসলেনিয়াসের অল বেঙ্গল ফ্রি মক টেস্ট রয়েছে তোমাদের ফুল লেন্থ 8টা থেকে। এটাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই হবে। দুটোরই রেজাল্ট তোমাদের মানডেতে টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করা হবে। যারা যারা নতুন রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট। এখানে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে কিভাবে তোমরা এই ফ্রি এক্সাম দিতে পারবে। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, 2024 প্যারিস প্যারা অলিম্পিক মহিলাদের P2 10 মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে রবিনা ফ্রান্সিস কোন পদক জিতেছেন? তিনি জিতেছেন ব্রোঞ্জ পদক। রবিনা ফ্রান্সিস মধ্যপ্রদেশের একজন ভারতীয় প্যারা পিস্তল শুটার। 2024 প্যারালিম্পিক গেমসে P2 10 মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপরে 2024-এর প্যারিস প্যারা অলিম্পিক মহিলাদের 100 মিটার T35 ইভেন্টে প্রীতি পাল কোন পদক জিতেছে? প্রীতি পাল জিতেছেও ব্রোঞ্জ পদক। প্রীতি পাল হলেন উত্তরপ্রদেশের একজন ভারতীয় প্যারা অ্যাথলেট। T35 ক্যাটাগরিতে মহিলাদের 100 মিটার ইভেন্টে ইনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন 2024-এর গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে। ইনি প্যারালিম্পিকে অ্যাথলেটিক্সের ট্র্যাক ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় হয়েছিলেন। তারপরে 2024 প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের P1 10 মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে মনীষ নারওয়াল কোন পদক জিতেছেন? মনীষ নারওয়াল জিতেছেন রূপোর পদক। ইনি একজন ভারতীয় প্যারা পিস্তল শুটার। কিসের সাথে জড়িত এগুলো মনে রাখবে তোমরা। ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্টস র্যাঙ্কিং অনুযায়ী পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল SH1-এ তিনি বিশ্বের 4র্থ স্থানে রয়েছেন। প্যারিসে 2024-এর এই গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে তিনি রূপোর পদক পেয়েছেন। 2020-তে অর্জুন পুরস্কার পেয়েছিলেন আর খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন 2021-এ। আর কোন রাজ্য গুগলের সাথে এআই ল্যাব স্থাপনের জন্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? গুগলের সাথে এআই ল্যাব স্থাপন করবে কে? তামিলনাড়ু। গুগলের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে তামিলনাড়ু। চেন্নাইয়ে এই তামিলনাড়ু এআই ল্যাব চালু করার জন্য গুগলের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। এআইতে 2 মিলিয়ন ব্যক্তিকে দক্ষ করে তোলার একটা লক্ষ্য নিয়ে এটা করা হয়েছে। 900 কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে 4000টা নতুন চাকরি তৈরি করবে এই ইনিশিয়েটিভ। তারপরে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য মালয়েশিয়ার সাথে এটা করেছে। ভারত আর মালয়েশিয়া সম্প্রতি পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য দুটো দেশের মধ্যে পর্যটন পণ্য এবং পরিষেবা প্রমোট করা। কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী। মালয়েশিয়া একটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, উষ্ণতাপূর্ণ সৈকত, জীবন্ত শহরগুলোর জন্য পরিচিত। সরকারি ভাষা মালয়। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারপরে পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরো সম্প্রতি এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। তো এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে রয়েছে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট BPR&D সম্প্রতি নিউ দিল্লিতে তার সদর দপ্তরের 54তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পুলিশ গবেষণা উপদেষ্টা পরিষদকে বিচ্ছিন্ন করে 1970 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। তারপরে কোন সংস্থা রাজস্থানের জয়সালমেরে 160 মেগাওয়াট সৌর ক্ষমতা চালু করেছে NTPC। রাজস্থানের জয়সালমেরে 320 মেগাওয়াট ভাইনসারা সৌর প্রকল্পে NTPC 160 মেগাওয়াট সৌর ক্ষমতা চালু করেছে। NTPC লিমিটেড
আগে এটাকে মানে অ্যাকচুয়ালি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। সদর দপ্তর নিউ দিল্লিতে, সিইও গুরদীপ সিং, প্রতিষ্ঠিত হয় 1975-এ। তারপরে টয়োটা কির্লোস্কার মোটর সম্প্রতি গাড়ির ঋণের জন্য কোন ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এটা করেছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে। টয়োটা কির্লোস্কার মোটর সম্প্রতি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে গাড়ির অর্থায়নের সমাধান প্রদানের জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর অধীনে গ্রাহকরা যে কোনো টয়োটা গাড়ির অনরোড মূল্যের 90% পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। হেডকোয়ার্টার মুম্বাই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয় 1919-এ 11ই নভেম্বর। নন এক্সিকিউটিভ চেয়ারম্যান শ্রীনিবাসন ভরদরাজন, আর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হচ্ছেন এ মণিমেখলাই। 5 বছর বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে সর্বকনিষ্ঠ এশিয়ান কে হয়েছেন? তেগবীর সিং 5 বছর বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে সর্বকনিষ্ঠ এশিয়ান হয়েছেন। পাঞ্জাবের 5 বছর পুরানো মানে 5 বছর বয়সী এই তেগবীর সিং বিকামস ইয়ংগেস্ট ইউএস এশিয়ান টু কনকার দ্য কিলিমাঞ্জারো পিক। মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার তানজানিয়াতে রয়েছে। এর একটা আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা 5895 মিটার বা 19,340 ফুট। মহামান্বিত পর্বতটি একটা তুষার আচ্ছাদিত আগ্নেয়গিরি। মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত। এটাকে স্ট্র্যাটোভোলক্যানো বলা হয়। ছাই, লাভা আর শিলা দিয়ে তৈরি খুব বড় আগ্নেয়গিরি বোঝাতে ব্যবহৃত শব্দ এটা। কিলিমাঞ্জারো 3টে শঙ্কু দ্বারা গঠিত। কিবো মানে শঙ্কু আকৃতির শিখর, কিবো, মাওয়েঞ্জি আর শিরা। কিবো হচ্ছে পাহাড়ের চূড়া। আন্তর্জাতিক পরমাণু পরীক্ষা বিরোধী দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার টেস্ট ডে। এটা পালন করা হয় 29 অগস্ট। পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিধ্বংসী প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে 29 আগস্ট পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসটা পালন করা হয়। তারপরে দ্রুতগতির বোলার শ্যানন গ্যাব্রিয়েল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ইনি কোন দেশের খেলোয়াড়? ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ইনি। বোলার মানে দ্রুতগতির বোলার শ্যানন গ্যাব্রিয়েল। ওয়েস্ট ইন্ডিয়ান ফার্স্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। 59টা টেস্ট, 25টা একদিনের আন্তর্জাতিক ম্যাচ, 2টো টি20 আন্তর্জাতিক ম্যাচ খেলেন। আর এই আন্তর্জাতিক ম্যাচে তিনি মোট 202 উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের খেলোয়াড় জো রুটের বিরুদ্ধে সমকামী মন্তব্য করার পর তাকে 2019 সালে 4টে ওয়ানডেতে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। বারাক 8 ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এটা হয়ে যাবে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। আর দ্য রেস অফ মাই লাইফ এটা মিল্কা সিং এর আত্মজীবনী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্ম, আর কোটা শহরটা কোন নদীর তীরে অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও এর উত্তরগুলো। আগামীকাল 10:30টার সময় তোমাদের থাকবে পলিটির ম্যারাথন ক্লাস, ইন্ডিয়ান পলিটির ম্যারাথন ক্লাস কনস্টিটিউশনের। আর 7টার সময় 7 PM থাকবে মিসলেনিয়াসের ম্যারাথন ক্লাস। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই সারা সপ্তাহ ধরে প্রচুর ম্যারাথন ক্লাসেস রয়েছে। আমি পুরো রুটিন তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো। চলো আগের দিনে কি কোয়েশ্চেন ছিল এগুলো দেখে নিই। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 আগস্ট 2024 দেখো কি ছিল। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে অবনী লেখড়া কোন পদক জিতেছেন? অবনী লেখড়া জিতেছেন সোনার পদক। 2024 প্যারিস প্যারাঅলিম্পিক মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে মোনা আগরওয়াল কোন পদক জিতেছে? মোনা আগরওয়াল জিতেছে ব্রোঞ্জ পদক। কোন রাজ্য সরকারকে বর্জ্য ব্যবস্থাপনা ব্যর্থতার জন্য NGT দ্বারা 1000 কোটি টাকা জরিমানা করা হয়েছে? পাঞ্জাব। কেরালায় কোন বিমানবন্দরে ভারতের সবচেয়ে বড় সাশ্রয়ী বিমানবন্দর লজ তৈরি করা হয়েছে? কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। অনূর্ধ্ব-20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছে? বাংলাদেশ। কোন রাজ্য সরকার সম্প্রতি নারীদের জন্য বিবাহের ন্যূনতম বয়স 18 বছর থেকে বাড়িয়ে 21 বছর করেছে? হিমাচল প্রদেশ। সম্প্রতি চালু হওয়া সিবক্স পোর্টালের মূল লক্ষ্য কি? কর্মস্থলে যৌন হয়রানির অভিযোগ নিবন্ধন মানে রেজিস্ট্রেশন এবং তদারকির জন্য একটা কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম প্রদান করা। উত্তর পূর্ব রাজ্যগুলোতে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা অনুমোদন করেছে? 4136 কোটি টাকা। উত্তরপ্রদেশের লখনৌ বিভাগের অধীনে কতগুলো রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে? 8টা।
ডেভিড মিলান সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইনি কোন দেশের খেলোয়াড়? ইংল্যান্ড। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও, আর হোমওয়ার্কগুলো জানিও। আর যারা যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আর আমাদের সমস্ত পিডিএফ, ক্লাসেস, টেস্ট সিরিজ এবং কোর্সেস পেতে তোমরা ডাউনলোড করো নিচে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, যেটা দেখতে পাচ্ছ। আর কোর্স, টেস্ট বা পিডিএফ রিলেটেড কোনো ইস্যুর জন্য ওই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো 9593430522 তে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।